নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাহিন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ নিয়ে কিছু আলোচনা করার জন্যে। তার আগে বলি, আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি আমাদের সত্যি কি কোনো দিনও ঘুম ভাঙবে না? আমরা কি একটু জেগে উঠব না? আজকে প্রচুর লোকে বলছে আমার নামটা এতদিন ছিল, আমার নামটা এতদিন বিচারাধীন অবস্থায় ছিল, আজকে দেখছি আমার নামটা কেটে গেছে। তো এখন আমি কি করব? আমাকে কি করতে হবে? আমি কি ট্রাইব্যুনালে যাব? আপনার যদি ডকুমেন্ট শক্তপোক্ত থাকে তাহলে আপনি ট্রাইব্যুনালে যাবেন। আমি জানি যারা ট্রাইব্যুনাল কথাটা উচ্চারণ করছেন অনেকেই ট্রাইব্যুনাল ব্যাপারটাই জানেন না। ট্রাইব্যুনাল কথার অর্থ হচ্ছে, মনে করেন এটা কোর্টের নজরদারিতে চলছে যে আপনি এখানকার ভোটার হতে পারবেন কি পারবেন না। তাহলে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশিদের কি ভোটার তালিকায় নাম হাওয়ায় উঠে যাবে? হাওয়ায় নাম উঠবে না, যে কারণে ভারতের সরকার একটি আইন এনে, সেই আইনটি সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। বলেছে আপনারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, আপনারা এই 6 সম্প্রদায়ের মানুষ যদি হয়ে থাকেন আপনারা সিএতে আবেদন করবেন, আপনারা এখানকার নাগরিক হবেন, তবেই আপনাদের ভোটার তালিকায় নামটা থাকবে। অনেকে 2002 সালের অনেক কাগজপত্র দেখিয়েছেন, মা বাবা দেখিয়েছেন, দেখিয়ে তাদের নামটা থেকে গেছে। তার মানে কিন্তু আপনি ধরে নেবেন না যে আপনি নাগরিক হয়ে গেছেন। অনেকে বলেন ভোট অধিকার হলেই তো নাগরিক হয়ে যায়। এটা কিন্তু ভাববেন না। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। যারা শোনেনি তাদের কান জুড়িয়ে শুনতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, ভোটার কার্ড কোনোটাই কিন্তু নাগরিকত্বের প্রমাণ না। নাগরিকত্ব আইন আছে, সেই আইন অনুযায়ী আপনাকে নাগরিকত্ব নিতে হয়। আপনি ভিন দেশ থেকে এসেছেন, আপনাকে নাগরিকত্ব সেই দেশের রুলস অনুযায়ী আপনাকে নিতে হবে। আর আপনি যখন নাগরিক হবেন তখনই আপনি কিন্তু সিএতে, তখনই কিন্তু আপনি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এখন বক্তব্য হচ্ছে, যারা আজকে ফোন করে বলছেন আমার নামটা চলে গেছে, কেটে গেছে, আমি কি করব, তাদের জন্য করুণা, খুব করুণা হচ্ছে। তার কারণ অনেকেই বলছেন আমাদের কেউ কেউ লোকে বুঝিয়েছিল এটা করতে হবে না, তোমরা তো বাংলাদেশে ডিক্লিয়ার দিয়ে দিলে, এসিএ করার দরকার নেই, ওদের কথা শুনেছিলাম। তা এখন ওদের গিয়ে বলো আপনার ভোটার তালিকায় নাম কাটা গেছে, ওদের একটু উঠে দিতে বলেন। আপনি ডিক্লিয়ার দিচ্ছেন আপনি বাংলাদেশি, আপনি ভারতে এসেছেন, আপনার নাগরিকত্বর প্রয়োজন, ভারত সরকার তার নিয়ম, তার আইন অনুযায়ী আপনাকে নাগরিকত্ব দেবে। এটা আপনি করতে পারছেন না, অথচ আপনি বাংলাদেশি হিসাবে এখানে বছরের পর বছর, মাসের পর মাস একেবারে লুকিয়ে থাকতে চাচ্ছেন কেন? আপনি কি ভাবছেন আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার পাশের বাড়ির লোক জানে না তাই ভেবেছেন? সবাই জানে, সবাই বুঝে, সবাই মানে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন। আর বাংলাদেশ থেকে এসেছেন বিধায় আপনি যে একেবারে বিশাল অপরাধ করে ফেলেছেন, বা আপনি পুরো একেবারে নাপাক একটা জিনিস, আপনি পুত পবিত্র নন, এইরকম কিছু নয়। এই ভারতবর্ষ আমার বাপ ঠাকুর দাদার একেবারে 14 পুরুষের জন্মস্থান ভারতবর্ষ। কিছু কিছু স্বার্থন্বেষী শয়তান, আরও বেশি কিছু বলা উচিত সেই সমস্ত রাজনৈতিক নেতাদের, যারা আমার পূর্বপুরুষরা ঘুমিয়েছিল, ঘুম ভেঙে গেল সকালবেলায়, ঘুমিয়েছে ভারত, মহান ভারতে, ঘুম ভেঙে দেখলো সে নাকি
পূর্ব পাকিস্তানি হয়ে গেছে। কিছু কিছু বদমাইশ নেতাদের কারণে, রাজনৈতিক ব্যবসায়ীদের কারণে, তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যে তারা কিন্তু আমার বাপ ঠাকুরদাদাদের, আমাদের 14 পুরুষের ভিটা মাটি, মহান ভারতবর্ষের ভিটা মাটি একেবারে পূর্ব পাকিস্তানের মাটি করে দিল। আবার কতদিন পর মারামারি কাটাকাছি, এই হিন্দুদের অত্যাচার, হিন্দু মা বোনদের ইজ্জত, হিন্দুদের একেবারে কচু কাটার পরে একটা দেশ তৈরি হলো। সেই দেশের নাম কি? বাংলাদেশ। সেই বাংলাদেশ হওয়ার পরবর্তীকালেও এই অভাগা উদ্বাস্তু আমরা হিন্দু, আমরা ওখানে থাকতে পারলাম না, এখানে চলে আসলাম। নির্যাতন, অত্যাচার, জমি দখল, বউ দখল, মেয়ে দখল, ওই সমস্ত রোহিঙ্গার বাচ্চা, পাকিস্তানের বীর্য, যে সমস্তরা ছিল তাদের অত্যাচারে এখানে চলে আসতে হয়েছে। আসার পরে এখানে পড়েছেন আপনারা খুড়োর কলে। খুড়োর কল বুঝেন তো? এখানেও আপনারা পড়েছেন খুড়োর কলে। এখান থেকে কিছু বছর আগে কিছু রাজনৈতিক নেতাদের মোসাহেবগিরি করা হয়েছে, আবার এই 10-15 বছর আবার কিছু লোকের ছোটি মোটি চেটে চুটে আমরা কিন্তু কোনো রকমে আসি টিকিয়ে। কিন্তু সারা জীবন কি এভাবেই যাবে? যে আসবে সেই আমাদের ঢাকের ভায়া বানাবে, এ পিঠেও বাঁচবো, ও পিঠেও বাঁচবো। কেন? আমরা নিজের একটা শক্তপোক্ত হওয়ার জন্যে, শক্তপোক্তভাবে থাকার জন্যে নিজেদের নাগরিকত্বটা নিতে পারবো না। কি কারণে? এখন বলছেন আমার ওটা তালিকায় নাম কাটা গেছে। বাবা আমি কি আর বানি? তা আমি করছি কাহা ভোটার তালিকায় তো নাম কাটা গেছে, এমন কি আর বানি করছ? তা আজ যে 3 বছর ধরে চিল্লে আসছি যে তাড়াতাড়ি তোমরা সিএতে আবেদন করো, তা নাহলে এসআইআর নাম কাটিয়ে যাবে না কিন্তু। শোনোনি? তাই এখন সিএতে আবেদন করো, নাম উঠে যাবে নি। আর তা যদি না করো, এরপরে এনআরপি, তারপরে এনআরসি, তখন আবার যেন কইয়ে টইয়ে না বাবা এই যে এনআরপি আসছে, এমন কি আনবো, এই এনআরসি হয়ে যাচ্ছে, এখন আমায় কি হবে নি, তখন কিছু আমরা কিন্তু খবর আনি। যা কর এখন কইয়ে যাচ্ছি, ভালো মেয়ে শুনলে, না শুনলে আর শুনিয়ে না। মূল কথা হচ্ছে সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে। যারা আমরা নাগরিকত্ব নেব না, তারা আমরা রাস্তাঘাটে উঠে যখন কোনো বাজারে যাইয়ে কব আমায় 2 কেজি আলু দিয়ে দিই, তখন কিন্তু আপনার বলবো ওরে বাঙাল, ওরে কাঙাল, ওরে আনাংলা, ওরে বাংলা, এ সমস্ত শুনতে হয়। আমাদের মায়ের ভাষাও আমাদের ভুলে যেতে হয়। আঞ্চলিক ভাষা, দেশের ভাষা বলতে পারি না, যে বলে ফেলবে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি বাংলাদেশি। এই সমস্ত ভয় যাতে আপনার সামনে কোনোদিন আর এসে মাথা ছাড়া দিয়ে না দাঁড়াতে পারে, তার জন্যে সিএএ ছাড়া অন্য কোনো পথ পন্থা খোলা নেই। এটা হচ্ছে আমার স্পষ্ট বক্তব্য। আপনাদের যাদের ভোটার তালিকায় নাম কাটা গেছে, যারা সিএতে সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনারা যদি ট্রাইব্যুনালে যান যেতে পারেন। যদি আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন, আপনাদের গায়ে এখন 100 হাতির বল, চিন্তার কোনো কারণ নেই। আপনারা অনলাইনে যদি এই ট্রাইব্যুনালে কিভাবে কি করতে হবে বা 6 নম্বর কীভাবে ফিল আপ করতে হবে যদি না পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের বলে দেব। প্রয়োজনে আমরা আপনাদের এই আবেদনটুকু করে দিতে পারব। আমার ফোন নাম্বার 9804682324। তো প্রত্যেক দিন সিএ 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 করতে করতে কিন্তু আমি সিএ উঠে যাচ্ছি।
গলার আওয়াজ পুরো চেঞ্জ, শারীরিকভাবে অসুস্থতা, প্রত্যেক দিন দৌড়াচ্ছি। এখন শয়ে শয়ে মানুষ আসছেন, সিএতে আবেদন করছেন, সহযোগিতা করছি। শুধু যে আমার উত্তর 24 পরগনার থেকে আসছেন এইরকম নয়, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, আপনার বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, বিভিন্ন জেলার থেকে আপনারা আসছেন। আমার সীমিত বুদ্ধিতে, সীমিত ব্রেনে এবং আমার সীমিত যতটুকু জ্ঞান আছে সিএ সম্পর্কে আপনাদের সুন্দরভাবে গাইড করে আপনাদের আবেদন করে দিচ্ছি। আপনারা সার্টিফিকেট পাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। এটাই আমার পুঁজি, আর এটাই আমার ভালো লাগা, এটাই আমার ভালোবাসা। এখন আমি আপনাদের বলবো, আপনারা আর কোনো রাজনৈতিক দালাল, রাজনৈতিক ব্যবসায়ী, কোনো হন্দর বন্দর গুন্ড অবস্থান কারো কোনো কথায় আর কান না দিয়ে সিএতে আবেদন করুন। এই ছাড়া ভোটার তালিকায় নাম ওঠার আর কোনো পথ নেই। পথ আছে ওই আপনার বাসন মাজা 2 পয়সা, কাঠ পিটাইয়ে কয়টা কাঠের কাজ করে কয়টা পয়সা, এই সমস্ত আবার কোনো দালালের খপ্পরে পড়ে ভোটার তালিকায় নাম ওঠানো। আবার যখন এসআইআর হবে আবার নাম কর্তন, একেবারে কর্তন। ঠিক আছে, তাই বলবো আপনাদের কি করবেন না করবেন সেই দায়ভার আপনাদের পরেই আজকে থেকে ন্যস্ত করলাম। আমি শুধু আপনাদের প্রত্যেক দিন একটু ঘা দিয়ে দিয়ে জাগানোর চেষ্টা করব। মানে ওই আজমরদের একটু ঘা দিয়ে একটু জাগানোর চেষ্টা করতে হয়। তাই প্রত্যেক দিন আমি সিএ 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 বলে আমি চিল্লাই। আপনারা যারা ইচ্ছার সত্ত্বেও অনিচ্ছার সত্ত্বেও এরকম করতে করতে সিএ দাঁড়িয়ে যায়, তখন আমার হয়তো 2 মিনিট 5 মিনিট 1 মিনিট 1.5 মিনিট শোনেন, তখন শোনেন সিএ সম্পর্কে বলছি। ওটাই একটা ঘা, একটা গুঁতো, যে না এই তো সিএ চলতেছে। এখন জিজ্ঞাসা করেন অনেকে, এখন বা এখনও কি সিএর আবেদনও আসছে? সিএর আবেদন হচ্ছে, অসুবিধা নেই। যারা আপনারা সিএতে আবেদন করবেন, আপনাদের জন্য সর্বক্ষণের জন্য আমরা আছি। আপনারা যে কোনো জেলার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। 1, 2 নম্বর কথা হচ্ছে সিএ করতে গেলে কী কী লাগে প্রত্যেক দিন বলি, আজকেও বলছি। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তার একটা প্রমাণ্য নথি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর কি লাগে? আপনি হিন্দু, কোনো একটি হিন্দু প্রতিষ্ঠান থেকে লেখা থাকবে আপনি বাংলাদেশি হিন্দু, এটি সার্টিফিকেট নির্দিষ্ট ফরম্যাটে। আর 3টে কোর্ট নটারি। যদি আপনার নামের বানান ভুল থাকে, যদি আপনার ডেট অফ বার্থ ভুল থাকে, যদি আপনার টাইটেলের সমস্যা থেকে থাকে, তাহলে আপনি এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করে নেবেন। আর বাংলাদেশ থেকে কি লাগবে? বাংলাদেশ থেকে লাগবে আপনার মায়ের বা আপনার মায়ের মা, মায়ের বাবা, বা আপনার নিজের, বা আপনার বাবার, বা আপনার ঠাকুরদাদা বা পদদাদার ওখানকার জন্ম সার্টিফিকেট, ওখানকার ভোটার কার্ড, ওখানকার ব্যাংকের বই, ওখানকার জমির দলিল, জমির পর্চা এবং স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। এখন বন্ধুরা, আমি আর ভিডিওটি টেনে বড় করব না। তোমরা যারা আমার এই প্রতিবেদন নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে নিত্য নতুন সিএ সম্পর্কে তথ্য জানতে পারবে। আর যে সমস্ত বন্ধুরা প্রত্যেক দিন আমার এই ভিডিও দেখো, তাদেরকে বলবো শেয়ার করে একটু দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে সবাই একটু উপকৃত হয়। যাই হোক, আমার প্রতিবেদন যারা দেখো শহর, বন্দর, গ্রাম, গঞ্জে, প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের জন্য রইল আমার প্রণাম, এবং আমার ছোট যারা আছেন তাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। নমস্কার।